হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তানিয়া। নূর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে চেপা শুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করে দেখাবো। আমি রান্নাটা যেভাবে করি আপনাদের কাছে সেটাই শেয়ার করব। আমি 1 প্লেট মিষ্টি কুমড়া শাক নিয়েছি। এখন রান্না শুরু করব। আমি চুলায় কড়াই বসিয়েছি। কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দেব। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণ পানি দেব যেন মশলা পুড়ে না যায়। এবার মশলাগুলো তুলে নেব। 1 চা চামচ রসুন বাটা দেব। 1 চা চামচ 1 টেবিল চামচ পেঁয়াজ আর টমেটো পেস্ট নেব। টমেটো আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ দেব। এবার দেব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার 4 পিস চেপা শুটকি দেব। চেপা শুটকি সহ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আলু দেব। 7-8 মিনিট আলু জাল করে নেব। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়া শাক দেব। এবার কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দেব। শাক একটু মিলিয়ে এলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব। তারপর 2 মিনিট ঢেকে দেব। 2 মিনিট জাল হলে আবার আরেকটু নেড়ে চেড়ে দেব। আলুগুলো একটু ভেঙে দেব। শাকের পানিটা শুকিয়ে এসেছে। চেক করে সামান্য লবণ দিয়েছি। আমার রান্না হয়ে গেছে। আরেকটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড জাল করে নেব। এবার নামিয়ে নেব। এবার আমি শাক সার্ভ করে দেখাবো। আশা করি আমার শাক রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ও সহজ লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।